আমার আজকের রেসিপি রুই মাছের ভুনা। অল্প সময়ে তৈরি করা যাবে, রেসিপিটাও খুবই সুন্দর, ঝটপট অতিথি আপ্যায়নে তৈরি করতে পারেন। আশা করি রেসিপিটা ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিতে চলে যাই। এখানে আমি 3 পিস বড় সাইজের রুই মাছ নিয়েছি এবং পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর আমি এর ভিতরে স্বাদমতো লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিব এবং 1/4 চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এভাবে আমি মাছটাকে কিছু সময় ধরে ভালো করে ম্যারিনেট করে নিব। আর আমার এই রেসিপিটি অবশ্যই আপনাদের ভালো লাগবে, দেখতে থাকুন। এরপর আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি এবং পরিমাণ মতো তেল গরম করে মাছ 3টাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর মাছটাকে সুন্দর করে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে আমি চুলার আঁচটাকে লো ফ্লেমে দিয়ে রেখেছি এবং মাছটাকে একটু উল্টিয়ে নিয়েছি এবং আমার মাছটা প্রায় অনেকটাই ভাজা হয়ে এসেছে। এরপর আমি মাছটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আর আমার পেজটাতেও ফলো দিয়ে রাখবেন। আমার রেসিপিটা ভালো লাগলে। এরপর আমি একটা আলু একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এরপর স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে এই আলুগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। আমার আলুটাকে একটু হালকা আঁচে নেড়েচেড়ে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে আমার আলুটা অনেকটাই ভাজা হয়ে এসছে। এরপর আমি আলুটাকে নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন ঝটপট এই রেসিপিটা আপনারাও বাসায় তৈরি করে ফেলতে পারেন। খুব সুন্দর একটা রেসিপি। আর ভালো লাগলে আমার পেজে ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সাথে সাথেই পেয়ে যান। এরপর আমি আলুগুলোকে একটু তেল ঝরিয়ে উঠিয়ে নেব। এরপর আমি একই প্যানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গোটা জিরা, একটা তেজপাতা এবং 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা আছে এই পেঁয়াজ কুচিটাকে আমি ভেজে নিব। আর এই পেঁয়াজ কুচিটাকে একটু ব্রাউন কালার করে কিছু সময় ধরে আমি ভেজে নিব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজে ফলো দিতে একদম ভুলবেন না। আশা করি আমার রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে আবারও আমি কিছু সময় ধরেই এই পেঁয়াজ কুচিটাকে ভেজে নিব। আমার মতো করে যদি বাসায় আপনারা এইভাবে এই রেসিপিটা তৈরি করেন তাহলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। এভাবে আপনারাও বাসায় চেষ্টা করে দেখতে পারেন আমার মতো করে। আবারও আমি কিছু সময় ধরে এই পেঁয়াজ কুচিটাকে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/4 চামচ জিরা গুঁড়ো, 1/4 চামচ দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, 1/4 চামচ দিয়ে দেব আদা পেস্ট। এবার কিছু সময় ধরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এরই ভিতরে আমি দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে একটু জল, যাতে আমার এই মশলাটা কোনোভাবে পুড়ে না। এরপর দিয়ে দিচ্ছি 1/4 চামচ শুকনো মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে আমি এই মশলাটাকে কিছু সময় ধরেই কষিয়ে নিব। আর মশলাটা যতটা না ভালোভাবে কষানো হবে আপনার রান্নার টেস্টটাও দ্বিগুণ বেড়ে যাবে। এজন্য আমি কিছু সময় ধরেই এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি।
আর দেখতেই পাচ্ছেন আমার মশলাটা দিয়ে কতটা তেল বেরিয়ে এসেছে। খুবই সুন্দর একটা রেসিপি। এই পর্যায়ে আমার আলুগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এই মশলাটার সঙ্গে ভালো করে কষিয়ে নিব। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন আমার আলুটা প্রায় অনেকটাই কষানো হয়ে এসেছে। আমি এভাবে কিছু সময় ধরে এই আলুটাকে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে একটু নাড়াচাড়া করে আমি 20 মিনিটের জন্য একটু ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনাটা দিয়ে দিয়েছি। এভাবে কিছু সময় অপেক্ষা করে আমি ঢাকনাটা উঠিয়ে নিব। এই পর্যায়ে আমার আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব একটু নাড়াচাড়া করে। দেখতেই পাচ্ছেন এভাবে আমি মাছগুলোকে এখন দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে আমি মাছগুলোকে আবারও কিছু সময়ের জন্য ঢাকনাটা দিয়ে দেব। আর আমার রান্নার কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। এই পর্যায়ে আবারও আমি 10 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিচ্ছি। 10 মিনিট অপেক্ষা করার পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এই পর্যায়ে আবারও আমি কিছু সময়ের জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমার রান্নাটা অনেকটাই রেডি হয়ে এসেছে। আবারও আমি 2 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে তুলে নিলাম। এরপর আমি দিয়ে দেব হাফ টিস্পুন মতো মশলা গুঁড়ো। অবশ্য আমি মশলাটাকে পেস্ট করে নিয়েছি। এভাবে দিয়ে 5 মিনিট পরে আমি হালকা আঁচে দিয়ে রেখেছি, নামিয়ে নিব এখন। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার পেজটিতে ফলো দিতে একদম ভুলবেন না। আর আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে।